হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব ভেরি হার্ড এপিসোড 7। যারা আগের এপিসোডগুলো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আগের এপিসোডে দেখেছিলাম গুন্ডাদের লিডারকে ডংজু ধরে ফেলে, আর এলডু দরজার বাইরে থেকে নজর রাখছিল। তখন ডংজু এলডুকেও দেখতে পায়। সিন এখানেই কাট হয়, পাস্টের একটা সিন দেখানো হয়। জ্যাংসিয়ন গুহকে বলছিল হিচিওলকে ধোকা দেয়া আর ডংজুকে ভালোবাসার জন্য আজকে ইউননামকে তার জীবন হারাতে হবে। আর ইউননাম মরে গেলে সব শেয়ারস হিচিওল পাবে। ডংজু আর ইউননাম দুইজনই আজকে মরবে। অন্যদিকে এলডুও ইঞ্জেকশন নিয়ে লিফট দিয়ে ডংজুর রুমের দিকেই যাচ্ছিল। এদিকে ডংজুর রুমে তাইয়ুন বসেছিল, আর সে ডংজুকে তাড়াতাড়ি সুস্থ হতে বলছিল। আর বলে, আমার আব্বু ওই দিন তোমার সাথে এমনটা কেন করেছে? ওই দিন উনি অ্যাম্বুলেন্সকে কল করার নাটক করেছে। যদি সে সত্যি অ্যাম্বুলেন্সকে কল করতো তোমার অবস্থা এতটাও খারাপ হতো না। আর যদি তোমার কিছু হয়ে যায় আমি আমার আব্বুকে কখনোই মাফ করব না। আর বাইরে দাঁড়িয়ে এইসব এলডু শুনছিল। তাইয়ুন চলে গেলে ডংজু চোখ মেলে। এলডু হসপিটালের ওয়াশরুমে গিয়ে সেই ইঞ্জেকশন নিজের শরীরেই ইনজেক্ট করবে ভাবে, কারণ সে তার ছেলের চোখে খারাপ হতে চায় না। কিন্তু আবার ডাইসন কোম্পানির কথা ভেবে থেমে যায়, আর সেই ইঞ্জেকশনটা ভেঙে ফেলে। মানে সে ডংজুকে মারবে না। এরপর সে চলে যেতে লাগে। যাওয়ার সময় সে ডংজুর রুম থেকে সাউন্ড শুনতে পায়, তাই দেখার জন্য দরজা দিয়ে উকি দেয়। আর তখন ডংজুও দরজার দিকে তাকিয়ে এলডুকেই দেখতে পায়, আর অনেক রেগে যায়। তখন সেই লোক সুযোগ বুঝে ডংজুর উপর অ্যাটাক করে। তখন এলডু এসে নিচে থাকা ইনজেকশন দিয়ে সেই গুন্ডার লিডারের শরীরে ইনজেক্ট করে দেয়। এতে সে বেহুশ হয়ে যায়, আর ডংজুও কনফিউজড হয়ে যায় যে এলডু কেন তাকে বাঁচালো। অন্যদিকে চেয়ারম্যান ডংজুর ব্যাপারে ডক্টর কাংকে কল করে জিজ্ঞেস করছিল। আর কথা বলতে বলতে সে খালি পায়ে রাস্তার দিকে হেঁটে চলে যাচ্ছিল, আর কল রেখে বুঝতে পারে সে অনেক দূরে কোথাও চলে এসেছে। আর ডক্টর কাং এসে ডংজুকে ঘুমাতে দেখে চলে যায়। কিন্তু ডংজুর জায়গায় এলডু শুয়েছিল, আর ডংজু সেই গুন্ডাকে বাথরুমে বেঁধে রেখেছিল, আর ফোনে তার গুন্ডা ইয়াংচুলের সাথে কথা বলায়। এরপর ডংজু ইনজেকশন তার চোখে ইনজেক্ট করতে যায়। তখন সে বলে দেয় আজ ইউননামকে মেরে ফেলা হবে। এটা শুনে ডংজু তাড়াতাড়ি ইউননামকে কল দিতে লাগে। গুন্ডা তাকে বলে যদি সে পালায় তাও আমার গুন্ডা তাকে ধরে মেরে ফেলবে। যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি ইউননামকে মারতে মানা করব। ডংজু ইউননামকে কল করে জানিয়ে দেয় তার লাইফ রিস্কে আছে। এটা শুনে সে হোটেল থেকে বের হয়ে যায়, আর একটা গুন্ডাও তার পিছু পিছু যায়। ইউননাম সেই গুন্ডাকে কলে তার বসের সাথে কথা বলায়। বস ইউননামকে এখান থেকে সুন্দর মতো যেতে দিতে বলে, আর ইউননাম সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডংজু এলডোর কাছ থেকে ফোন নিয়ে নেয়, আর বলে আপনি তো আমায় মরতে দেখেও অ্যাম্বুলেন্সকে কল করেননি, তাহলে এখন কেন বাঁচালেন? যাই হোক, আমিও তো আপনার লাইফ 2বার বাঁচিয়েছি। আর ডংজু চলে যায়। অন্যদিকে চেয়ারম্যান হাঁটতে হাঁটতে একটা বাস স্টপে এসে বসে। তখন জি সিওনও সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, যে চেয়ারম্যানকে দেখতে পায়। তখন তার মনে পড়ে এই লোক তাদের বেকারিতে আসে, যে প্রায় তাকে আর চোখে দেখতে থাকে। সে বাইক থামিয়ে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? আমি কি আপনার বাসায় পৌঁছে দিব? চেয়ারম্যানও তার সাথে বাইকে বসে। জি সিওন তাকে রাস্তা জিজ্ঞেস করতে লাগে, কিন্তু চেয়ারম্যানও রাস্তা ভুলে গিয়েছিল। অন্যদিকে বাসার সবাইও বুঝতে পারে খালি পায়ে চেয়ারম্যান বাসার বাইরে চলে গিয়েছে, আর হয়তো হারিয়ে গিয়েছে। সবাই তাকে খুঁজতে লাগে, আর পুলিশের হেল্প নিতে চায়। তখন একজন স্টাফ বলে পুলিশকে জানালে এটা নিউজ হয়ে যাবে যে চেয়ারম্যান হারিয়ে গিয়েছে, আর ডাইসনের স্টকস ডাউন হয়ে যাবে। এটা শুনে সবাই তাকে এখান থেকে চলে যেতে বলে। সে যাওয়ার সময় বলে বেশিরভাগ সময় ডিমেনশিয়ার রোগীরা বাসায় আসতে পারে না। না জানি চেয়ারম্যানের কি হবে। গুখি বলে ওকে এখনই ফায়ার করে দাও, ও সবকিছু জেনে গিয়েছে। তখন দুঃখী গুখির চুল টেনে ধরে, আর বলে তুই আমায় আগে কেন আব্বুর অসুখের কথা বলিসনি? গুখি বলে আমি নিজেও তো এই ব্যাপারটা আজকেই জানতে পেরেছি। দুঃখী বলে তুই তাইয়ুনের ফিউচার নষ্ট করার জন্য আব্বুর অসুখের ফায়দা নিতে চেয়েছিস। গুখি বলে আমার ছেলে মেয়েকে তো ইউএসএ পাঠিয়ে দিয়েছি, যেন ওরা তাইয়ুনের জন্য কোনো বাধা না হয়। তবুও দুঃখী তাকে ছাড়ে না। তখন সেক্রেটারি গং রেগে বলে এইসব বন্ধ করো। তখন দুঃখী গুখির চুল ছেড়ে দেয়। অন্যদিকে এলডো লিডারের হাতের বাঁধন খুলে দেয়। লিডার তাকে জিজ্ঞেস করে তুমি কি এখানে ডংজুকে মারতে আসোনি? তুমি যদি তোমার কাজ সম্পূর্ণ না করো জ্যাংসিয়ন তোমায় আর ট্রাস্ট করবে না। এটা শুনে এলডো লিডারকে অনেকগুলো থাপ্পড় মেরে দেয়। বাসায় বসে জ্যাংসিয়ন আজ উৎসব মানানোর কথা বলছিল, যে আজ ইউননাম আর ডংজু মারা যাওয়ার গুড নিউজে উৎসব মানাবে, আর গুহকে খাবার রেডি করতে বলে। তখন গুহর মনে পড়ে অনেক বছর আগে যখন ডংজু ডাইসন গ্রুপে জয়েন করেছিল, তখন ডংজুর ব্যাকগ্রাউন্ডের ডিটেলস বলছিল। সে ছোটবেলার একটা ছবি দেখিয়ে বলছিল এটা ডংজু আর তার বোন।
তাদের মা ইউজিন আইরিস নাইট ক্লাবে কাজ করে, আর ডংজুর ফার্স্ট গ্রেডে থাকাকালীন তার মা মরে গিয়েছিল। তাদের সাথে থাকা লোকটা ক্লাবে কাজ করা ওয়েটার বিয়ংগুক, যে বাচ্চাদেরকে তার সারনাম দিয়েছিল। জ্যাং সিউনের ওয়াইফ ছবি দেখে বলে এইটা তো সিয়ং হিয়ন। সে তার অ্যালবাম বের করে ছবি দেখায়, যেখানে সেম টু সেম কাপড় পরা ডংজুই ছিল, আর তার শার্টে ডাইসন গ্রুপের একটা ব্যাজ লাগানো ছিল। সে বলে মানে ডাইসন গ্রুপে আসা এই ছেলে ছোট থেকেই ডাইসন গ্রুপকে পছন্দ করে, আমি একবার ওর সাথে দেখা করতে চাই। কিন্তু জ্যাং সিউন তার দিকে রাগি চোখে তাকায় আর বলে এই দুইটা বাচ্চা আলাদা। অন্যদিকে ডংজু হোটেলে এসে ইউননামকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। এরপর সে তাকে বাইরে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। গাড়িতে গুন্ডা বসেছিল, আর এটা বুঝতে পেরে ডংজু আগে এসে সেই গুন্ডাকে মেরে বেহুশ করে ফেলে আর গুন্ডার ফোন নিয়ে নেয়। এরপর জ্যাং সিউনের কাছে এলডুর কল আসে, যে খুশি খুশি ডংজুর মৃত্যুর নিউজ শুনতে চায়। কিন্তু অন্য পাশ থেকে ডংজুর সাউন্ড শুনে ঘাবড়ে যায়। ডংজু বলে আপনি আমায় গুলি করে ডুবিয়ে দারচিনি খাইয়ে আর ইনজেকশন দিয়েও মারার ট্রাই করেছেন, আর আমার বোনকেও মেরে ফেলেছেন। এখন শুধু ওয়েট করেন, সবকিছু সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হবে। জ্যাং সিউন বলে তুমি আমার কাছে আসার আগেই আমি তোমায় মেরে ফেলবো, কিন্তু তোমার বোনকে মারার অভিযোগ আমার উপর দিও না। ডংজু বলে আর ইউননামকে মারতে চাওয়ার অভিযোগ কার উপর দিব। এটা বলে সে কল কেটে দেয়। জ্যাং সিউন গুন্ডার লিডারকে কল করে, বলে ইউননামকে পরে মারা যাবে, আগে ডংজুকে শেষ করো। কিন্তু অন্য পাশ থেকে ডংজু বলে আমি নিজেকে কিভাবে শেষ করব। এটা শুনে জ্যাং সিউন আরো ভয় পেয়ে যায় আর বলে সে তো লিডারকেও ধরে ফেলেছে। জ্যাং সিউন বলে ডংজু কত বড় বাস্টার্ড, সে আমাদের বোকা বানানোর জন্য জেনে শুনে দারচিনিওয়ালা কুকিজ খেয়েছে। সে হয়তো এলজোর লিডার ইয়াংচুল সবাইকে মেরে ফেলেছে। এখন কি নেক্সটে আমাকে মারতে আসবে? অন্যদিকে ইউননাম পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে গাড়িতে থাকা সেই গুন্ডাকে অ্যারেস্ট করে ফেলে। আর দূরে দাঁড়িয়ে ডংজু এইসব দেখছিল। ইউননামের সেফটি কনফার্ম করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চেয়ারম্যান অনেকক্ষণ যাবৎ জি সিউনকে ভুল রাস্তা ডাইরেকশন বলে এক জায়গায় বারবার ঘোরাচ্ছিল। জি সিউন তাকে পুলিশ স্টেশনের সামনে নিয়ে আসে আর চেয়ারম্যানকে পুলিশের হেল্প নিতে বলে। চেয়ারম্যান বলে এইবারই লাস্ট, সে এইবার সঠিক ডাইরেকশন বলবে। কিছুক্ষণ পর জি সিউন চেয়ারম্যানের বাসার সামনে চলে আসে, যেখানে অলরেডি সবাই দাঁড়িয়েছিল। তখন গুখি বলে তুমি তো কিছুদিন আগে এসেছিলে ডংজুকে খুঁজতে। গুখি চেয়ারম্যানকে বাসায় যেতে বলে। চেয়ারম্যান বলে তুমি কে? আমার খেয়াল রাখার জন্য আমার ছেলে তো আছেই। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। চেয়ারম্যান বলে আমার ছেলেও আমার সাথে বাসায় যাবে। জি সিউন বলে আমি আপনার ছেলে নই। সবাই চেয়ারম্যানকে বুঝিয়ে ভিতরে নিয়ে যায়। জি সিউন ডুখিকে কিছু কুকিজ দেয় আর ডংজুকে এগুলো দিতে বলে। এদিকে ইউননাম হিচিউলের সাথে দেখা করতে তার অফিসে আসে আর একসাথে বাসায় যাওয়ার কথা বলে। হিচিউল বলে একসাথে বাসায় গেলে কি তুমি ডিভোর্স ব্যাক নিবে? এতে ইউননাম বলে তোমার আঙ্কেল তোমায় যেতে বলেছে। বাসায় আসলে হিচিউল তার আঙ্কেলের সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে আপনি আমায় কেন ডেকেছেন। ইউননাম আমার অফিসে যে আমায় নিয়ে এসেছে আর সেও এসেছে। জ্যাং সিউন বলে হয়তো তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর হিচিউলকে গুড নাইট বলে ঘুমাতে যেতে বলে। কিছুক্ষণ পর ডংজু কারোর সাথে কলে কথা বলতে বলতে সেখানে চলে আসে। এতে গুহ তার দিকে বন্দুক তাক করে। জ্যাং সিউন গুহকে শুট করতে বলছিল, কিন্তু ডংজু মোবাইল দেখায় যেখানে সে এল্ডারের সাথে কথা বলছিল। এল্ডার জ্যাং সিউনকে বলে সে যদি ডংজুকে কিছু করে তাহলে সে স্পেশাল ফোর্স পাঠিয়ে তার বাড়ি উড়িয়ে দিবে। তবুও জ্যাং সিউন তাকে মারতে চাইছিল, তাই ডংজু বন্দুক ছিনিয়ে নেয় আর জ্যাং সিউনের দিকেই তাক করে। এল্ডার জ্যাং সিউনকে ভিডিও কলে অর্ডার দেয় এখন থেকে সব টাকা ডংজু সামলাবে। সে চাইলেই অ্যাকাউন্ট নিয়ে পালিয়ে যেতে পারতো। তুমি যদি ডংজুর কিছু করো আমি ভেবে নিব তুমি আমার সাথে ওয়ার করতে চাইছো। কল রেখে এল্ডার অ্যাসেম্বলিম্যানকে বলে সে ডংজুকে শুধুমাত্র এই জন্য বাঁচিয়েছে কারণ তার কাছে 20,000 কোটি টাকার অ্যাকাউন্ট। ডংজু সব বিপদ পার করে তার সাথে দেখা করেছে, এর মানে ডংজু অনেক ডেঞ্জারাস। এইদিকে ডংজু জ্যাং সিউনকে জিজ্ঞেস করে আমি আপনায় সব টাকা দেওয়ার পরও আপনি আমায় কেন মারতে চেয়েছিলেন। জ্যাং সিউন বলে আমি এলডুকে অর্ডার দেইনি, সে নিজেই তার ছেলের ফিউচারের কথা ভেবে তোমায় মারতে গিয়েছিল। তাছাড়া এখন তো আমাদের মধ্যে ডিল হয়েছে, এখন পুরনো কথা কেন বলছো? ডংজু বলে আমি ডিল করিনি, আমি তো রিভেঞ্জ নিব। জ্যাং সিউন রেগে বলে ঠিক আছে এখনই গুলি করে মেরে ফেল আর রিভেঞ্জ নিয়ে নে। ডংজু বলে এখন না, আমি তখন মারবো যখন আপনাকে মারলে আমার প্রতিশোধের আগুন ঠান্ডা হবে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়।